যেইখানে প্রতিভার মূল্য নাই সেখানে প্রতিভা জন্মানো বন্ধ হয়ে যায়। কথাটা কেন বললাম একটু পরে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি চলে আসলাম আমাদের একদম ভাইরাল আড়াঙ্গের সেই নতুন বিল্ডিংটা। এটা হচ্ছে ধানমন্ডিতে অবস্থিত। নতুন একটা ভবন উদ্বোধন করা হয়েছে ইতিমধ্যে, যেটা সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে আলোড়ন তুলে ফেলেছে। চলে আসলাম হাসতে হাসতে সেখানের মধ্যে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করে, আর আমি সেখানে ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। যদিও মানুষ এই ভবনটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা করছে, এটাকে বিভিন্ন জিনিসের মতো দেখা যায়, আমার কাছে আসলে একদমই তাই মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে খুবই সাজানো গোছানো পরিপাটি এবং সুপরিকল্পিত একটা সুন্দর বিল্ডিং তৈরি করা হয়েছে এখানে, যেটা আপনি কখনো আগে দেখেননি। আমার মনে হয় আপনার একবার হলেও এই বিল্ডিংয়ে যেয়ে পরিদর্শন করে আসা উচিত, কারণ ওনাদের ডেকোরেশনটা অনেক ভালো লেগেছে আমার কাছে। এর আগেও আমি আমার অনেকগুলো ভিডিওতে বলেছি এই কথাগুলো। দেখেন আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়াররা কত সুন্দর কাজ পারে, এই বিল্ডিংয়ে না ঢুকলে আপনি বুঝতেই পারবেন না। ঠিক আছে, বাংলাদেশেও কিন্তু মেধার জন্মায়, অনেক ভালো ভালো মেধা জন্মায় আমাদের দেশে, কিন্তু আমরা তাদেরকে সম্মান দিতে পারি না অথবা তাদের কদর করতে জানি না, যার কারণে তারা কিন্তু শিক্ষা জীবন শেষ করেই কিন্তু তারা ইউরোপ আমেরিকা চলে যায় এবং সেখানে গিয়ে তারা মেধা বিক্রি করে খায়। আর এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে আমরা নিজেরা, কারণ আমরা নিজেরাই নিজেদেরকে সম্মান দিতে পারি না এবং কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পারি না। এত পরিশ্রম করে এত সুন্দর করে তারা এত সুন্দর একটা বিল্ডিং ডিজাইন করলো, এত সুন্দর একটা বিল্ডিং তৈরি করলো, যার ইন্টেরিয়র ডিজাইন অল কমপ্লিট বাড়ি একটা সুন্দর একটা প্যাকেজ, যেটা আমার কাছে খুবই মনোমুগ্ধকর মনে হয়েছে এবং খুবই সময় উপযোগী এবং আপডেট ভার্সন মনে হয়েছে। কিন্তু এই দেশের মানুষ সেটাকে কি বললো যে এটাকে নাকি কমোডের মতো দেখা যায়, টয়লেটের মতো দেখা যায়। তাহলে বুঝেন যে এই মানুষগুলো এই বিল্ডিংটা তৈরি করেছিল, যে ডিজাইনাররা, তারা কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাবে এবং তারা কিন্তু বিদেশে পাড়ি জমাবে, তারা কিন্তু ওইখানে গিয়ে ভালো ভালো বিল্ডিং তৈরি করবে, ওইখানে গিয়ে তারা নাম কামাবে, আর আপনারা তখন পরিচয় দিবেন যে এই ছেলেটা হচ্ছে আমাদের বাংলাদেশের, এই লোকটা হচ্ছে আমাদের বাংলাদেশের, ঠিক হামজা চৌধুরীর মতো আর কি। না ভাই না, হামজা চৌধুরী যদি দেশে জন্ম গ্রহণ করতো এবং এখানেই থাকতো, তাহলে কিন্তু সে লেস্টার সিটিতে খেলতে পারতো না। ঠিক আছে, সে বাংলাদেশের আবাহনী বা মোহামেডানের মতো একটা ক্লাবের মধ্যে ছোটোখাটো যে পলিটিক্সগুলো ওগুলো করতো আর কি। কিন্তু সে ইংল্যান্ডে জন্ম হয়েছে, ইংল্যান্ডে বড় হয়েছে এবং এখানে ভালো একটা টিমের মধ্যে খেলার কারণে আজকে সে বাংলাদেশি পরিচয় দিতে আমরা গর্ববোধ করছি। অথচ আমাদের উচিত হচ্ছে আমাদের বাংলাদেশে যারা ভালো ভালো কাজ করার চেষ্টা করে, ভালো ভালো কাজ করে, সবাইকে আমরা অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করব, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও শক্তিশালী এবং আরও সুন্দর মনোনিবেশ করতে পারে, ভালো ভালো কিছু আবিষ্কার করতে পারে। অথচ তা না করে আমরা কী করি, আমরা আরও ডিমোটিভেটেড করার চেষ্টা করি, এটাই ঠিক না। ঠিক আছে, যাই হোক, ওভারঅল আমার কাছে আড়ঙ্গের এই নতুন ভবনটা আমার কাছে খুবই ভালো লাগছে। স্থাপত্য শিল্পের নতুন একটা সংযোজন বলে মনে হচ্ছে আমার কাছে। এগিয়ে যাক এভাবে আমাদের বাংলাদেশ বিশ্ব দরবারে পরিচিতি পাক, আর আমাদের কর্মগুলো হোক সুন্দর। আর আপনাদের জন্য বলছি, আপনারা যারা কেনাকাটা করছেন ঈদে, অবশ্যই অপচয় করবেন না, আপনারা পরিমাণ মতো কেনার চেষ্টা করেন, আর আপনার আশেপাশে যদি অসহায় মানুষ থাকে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। সবাই এগিয়ে চলার চেষ্টা করব, সুন্দর একটা আগামী প্রজন্ম, আগামী সুন্দর একটা দেশ, আগামী ভবিষ্যৎ, আমাদের সব কিছুই ভালো হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন।